আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হলো হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। এই উপদেশ মহান রব্বে কারীম কোরআনুল কারীমে রেকর্ড করেছেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে সর্বপ্রথম যেই উপদেশ দিয়েছেন সেটা হলো ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি। যখন লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। অর্থাৎ সর্বপ্রথম লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে যেই উপদেশ দিয়েছিলেন সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরিক করা যাবে না। এটা এমন একটি অপরাধ, এমন একটি জুলুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেন যে আল্লাহ তাআলা এই শিরিকের গুনাহ ব্যতীত আল্লাহ তাআলা চাইলে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তবে শিরিকের গুনাহ ব্যতীত, তাহলে শিরিক কেমন মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে চান তাকেই মাফ করে দিবেন। তবে যারা শিরিক করে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে জুলুম, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা সবচাইতে বড় জুলুম। পৃথিবীতে যত জুলুম আছে সবচাইতে বড় জুলুম হলো মহান রব্বে কারীমের সঙ্গে কাউকে শরিক করা। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে যেই উপদেশ দিয়েছিলেন, এই উপদেশের মধ্যে সর্বপ্রথমই ছিল আল্লাহর সঙ্গে কাউকে শিরিক না করা। এজন্য অনেক সময় দেখা যায় আমাদের সন্তানগুলো অনেক সময় কথা শোনে না, বা তাদের কারণে আমরা বিরক্ত হয়ে যাই। সন্তান লালন পালনের ক্ষেত্রেও কিছু নীতিমালা রয়েছে, অর্থাৎ তাদেরকেও সুন্দর করে লালন পালন করা, তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, তাদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান তাদের ভিতরে ঢোকানো। এজন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সর্বপ্রথম আল্লাহর সঙ্গে কাউকে শিরিক না করতে বলেছেন। এজন্য বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যদি কোরআনুল কারীমে মহান রব্বে কারীম যেই নির্দেশনা দিয়েছেন, এই হুকুম মোতাবেক যদি আমরাও আমাদের জীবনটাকে সাজাতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি, তাহলে আমরা ভাগ্যবান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মহান রব্বে কারীমের হুকুম মোতাবেক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।